হ্যালো গাইজ, ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো দেখেন, আমার ব্যালেন্স আছে $741 আর আমি $9 $9 করে ট্রেড নিব। তো দেখি মার্কেটটা একটু দেখি। আমি কিন্তু মার্কেটে ভাই অনেক সারাদিনই মোটামুটি বসে থাকি, আমি দেখি। হ্যাঁ, আর আমি ট্রেড প্লেস খুবই কম করি দিনে। আমার দুইটা অ্যাকাউন্ট আছে, আমি এইটাই করি আর আমার সাথে আমার আরেকটা অ্যাকাউন্ট আছে। আচ্ছা, এইটাই মোটামুটি কমই করা হয়, এটাই ভিডিও করি। ওকে, এই মার্কেটটা দেখি। হ্যাঁ, ইউরো ইউএসডি বাই কি গ্যাপ মার্কেট আর একটু ওকে ওকে। দেখেন, মার্কেট কিন্তু এখান থেকে আপে যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। হ্যাঁ, এর পিছনে কিন্তু কয়েকটা কনফার্মেশন আছে। আচ্ছা, আরও কয়েকটা ট্রেড নিব। হ্যাঁ, যেহেতু ব্যালেন্স আছে মোটামুটি, এমটিজি করার মতো অ্যাবিলিটি ব্যালেন্সে আছে। ওকে, মার্কেট এখানে কিন্তু গ্যাপ ডাউন দেওয়ার পর আমি আপনি নিচ্ছি, এর পিছনে কয়েকটা লজিক আছে। হ্যাঁ, ওকে ফাইন, দেখা যাক ট্রেডটা উইন দেয় কি লস দেয়। ভাই লস দিতেই পারে, আর লস দিলে তো এমটিজি নিব, কোনো প্যারা নাই, একদম চিল। আর অনেকেই আছে কি এই ধরনের অনেকগুলো ডলার করে ট্রেড নেন। ভাই আপনাদের ডলার যদি আসলে ওইভাবে, মানে এটা তো ডিপেন্ড করে আপনার অ্যাবিলিটির উপরে। যাদের ব্যালেন্স কম তারা এই ধরনের রিস্ক নেবেন না। এই ধরনের রিস্ক নিলে কি হয়, আপনি খুব সহজে যদি লস করেন কয়েকটা ট্রেড, আপনি হোপলেস মেরে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনি এই ধরনের রিস্ক নেবেন না। দেখেন, আমার কিন্তু এই ক্যান্ডেলটাই কিন্তু উইন দেওয়ার কথা ছিল, হয়তো গ্যাপ ডাউনের কারণে কয়েকটা উইন কয়েকটা লস। হ্যাঁ, 3টা ট্রেড উইন দিছে। তো এখান থেকে আমার কিন্তু উইনের এই ব্যাপারটা দেখতে দেখতে ক্যান্ডেল আমার আপে চলে গেছে। আমি যে এমটিজি নিব, এই ক্ষেত্রে কিন্তু আমার এমটিজি নিয়ে টাইমটা ওভার হয়ে গেছে। অলরেডি মার্কেট যদি ডাউনে আসে, সেক্ষেত্রে দেখেন আমার এমটিজি নেওয়াটা হইল না। এমটিজি 100% উইন দিত, মানে আমি এটা অবশ্যই ওইটা আমার উইন ছিল, জাস্ট গ্যাপ ডাউনের কারণে হয়তো হালকা পাতলা হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, নেক্সট ট্রেড নিব। 3-4টা যেহেতু লস আছে, কোনো প্যারা নেই। ওকে ওকে, ইউডি ক্যাট। আচ্ছা, দেখা যাক এই মার্কেটে ক্লোজিং আপে। ওকে, আপে যাবে। হ্যাঁ, তো দেখেন এই জায়গা থেকে কিন্তু, আর ভাই আমি সবসময় ট্রেন্ডের পক্ষে থাকার ট্রাই করি। হ্যাঁ, তো এখান থেকে তার একটা, অনেকে ভাবতে পারেন যে এখান থেকে কেন আপে নিলাম, আবার অনেকে বুঝতে পারতেছেন যে এখান থেকে কেন আপে নিলাম। এখান থেকে তো আপে অবশ্যই যাবে, এটা ভাই লস দেওয়ার কোনো চান্স নাই, এটা আমি 100%। হ্যাঁ, এতগুলো ট্রেড কিন্তু আমি এমনি এমনি নেই নাই। তো মেথডের উপরে 100% বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, আমি মেথডগুলো শিখছি আর কি অনেক অনেক জায়গা থেকে, তবে বাংলাদেশ কোনো মেন্টরের কাছ থেকে না, এটুকু সবাই যারা এখান বাইরের ইন্ডিয়ান আর ব্রাজিল। তো ভাই বাংলাদেশি এটাও ভালো, ঠিক আছে, তারপর আমার মনে হয় কি ইংলিশ কোর্স বা ভিডিও কোর্স থেকে বেটার শেখা যায়। আমি 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 যেটা শিখতে পারছি মোটামুটি, বা অনেকেই শিখছে। তো রে ভাই, একদম কি অবস্থা, উইন দিতে মনে হচ্ছে কষ্ট হচ্ছে খুব। আর যাই হোক, আপে কিন্তু মার্কেট গিয়েছে। ওকে, তো দেখেন আমি কিন্তু একটা ট্রেড নিছি, সেটা হচ্ছে গিয়ে আমার মোটামুটি কয়েকটা উইন দিছে লস দিছে, আমি এমটিজি করছি। মোটামুটি আমার প্রফিট কিন্তু অনেক অনেক বলতে গিয়ে আমার যেটা টার্গেট ছিল সেটা ফিল আপ হয়েছে। তো এইভাবেই ট্রেড নেবেন, মোটামুটি খুব বেশি ট্রেড নেওয়া যাবে না। মার্কেট তো সবসময় আসলে একরকম কাজ করে না, আপনার সাইকোলজিও অবশ্যই একরকম থাকবে না। তো দেখেন এখানে কিন্তু এমটিজিটা আমি বলছিলাম না, এখানে এমটিজি ট্রেডটা আমার কিন্তু একদম বিগ উইন থাকতো, হয়তো আমি নিতে পারিনি। আমার ওই ট্রেডের উইনের ওইটা দেখতে গিয়ে আমার ক্যান্ডেলটা চলে গিয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু আমার এমটিজিটা উইন ছিল। তো এইভাবে মানে ট্রেডের প্রতি কনফিডেন্ট থাকতে হবে।